দিনী ভাই ও বোন, 2026 সালের পবিত্র শবে বরাত চলে এসেছে। এই সপ্তাহে মঙ্গলবার রাতেই পবিত্র শবে বরাত, আর মাত্র একদিন বাকি আছে। ও আমার মা বোনেরা, পবিত্র শবে বরাতের একটি মাত্র রোজা যদি রাখতে পারেন, কপাল খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। পবিত্র শবে বরাতের রাতে 12 রাকাত নফল নামাজ যদি পড়তে পারেন, নিয়ম বলে দিব, নিয়ত বাংলাতে সহজ করে বলে দিব, কোন পদ্ধতিতে নামাজ পড়বেন এবং কত রাকাত পরপর শবে বরাতের নামাজ পড়তে গিয়ে কত রাকাত পরপর মুনাজাত করতে হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। আপনাদেরকে বলে দিব, পবিত্র শবে বরাতের রাতে 6টা তাসবিহ, জিকির, দুরুদ, ইস্তেগফার, ছোট্ট ছোট্ট, কিন্তু এগুলার মর্যাদা এত বেশি যেই তাসবিহ জিকিরগুলা করলে আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, তুমি আমার জিকির করেছ, আমি আল্লাহর তাসবিহ পাঠ করেছ, তুমি যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। এই জিকিরগুলা করলে জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পবিত্র শবে বরাতের রাতে আপনার প্রতি আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন। এবং পবিত্র শবে বরাতের রাতে মুনাজাত কিভাবে পড়বেন, মুনাজাত কিভাবে করবেন, নিয়ম পদ্ধতি জানিয়ে দেব। মুনাজাতের শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দিব। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দাদেরকে বলে দেন, আমি আল্লাহ সম্পর্কে যদি তারা প্রশ্ন করে জানতে চায়, আপনি বলে দেন আমি আল্লাহ তাদের কাছেই আছি, অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। পবিত্র শবে বরাতের রাতে যদি ইবাদত করতে পারেন, আল্লাহ তাআলা আপনার রিজিকে ধন দৌলতে বরকত দিবেন। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছেই আছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধন দৌলত দান করেন, রিজিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানায়া দেন। প্রিয় মহিলা মা বোনেরা আমার, পবিত্র শবে বরাতের রাতে আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমতের দৃষ্টি দেন আর বলেন, কি চাইবা চাও, যা চাইবা তাই দেওয়া হবে। শুধু তাই নয়, পবিত্র শবে বরাতের রাতে আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দেন, সবাইকে ক্ষমা করে দেন যারা আমল ইবাদত বন্দেগী করে। প্রিয় মহিলা মা বোনেরা আমার, নবীজি পবিত্র শবে বরাতের রাতে কবর জিয়ারত করেছেন, মা বাবার জন্য দোয়া করেছেন। ইমানদার নারী পুরুষ যারা কবর দেশে চলে গেছেন তাদের জন্য দোয়া করেছেন। আমি আপনাদেরকে বলবো, যাদের মা বাবা কবরে চলে গেছে, স্বামী স্ত্রী কবরে চলে গেছে, ভাই বোন যাদের কবরে চলে গেছে, আত্মীয় স্বজনদের জন্য যদি শবে বরাতের রাতে আপনি যদি দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভূমিকাতে তথ্যগুলো তুলে ধরলাম, এবার আসুন মূল আলোচনার মধ্যে চলে যাই। পবিত্র শবে বরাত 2026 সালের এই মঙ্গলবার, এই সপ্তাহে মঙ্গলবার রাতে আর মাত্র একদিন বাকি আছে। প্রিয় মা বোনেরা আমার, এই মঙ্গলবার রাতে পবিত্র শবে বরাত, শবে বরাতের রোজা, একটি মাত্র রোজা যদি রাখতে পারেন আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলা পূরণ করবেন। রোজাটা রাখবেন এই সপ্তাহে মঙ্গলবার রাত, শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী করে মঙ্গলবার রাতে সাহরি খাবেন। মঙ্গলবার রাতে শবে বরাতের রাতে সাহরি খেয়ে
বুধবার দিন রোজা রাখবেন, অর্থাৎ 3 ফেব্রুয়ারি রাতে সাহরি খেয়ে আপনি 4 ফেব্রুয়ারি বুধবার দিন রোজা রাখবেন। এই মঙ্গলবার রাতে সাহরি খেয়ে, শবে বরাতের রাতে সাহরি খেয়ে তারপরের দিনের রোজাটা রাখবেন। রোজার নিয়তটা বাংলাতে সহজ করে বলে দিই আমার মা বোনেরা, যেন সহজে যেন নিয়তটা করতে পারেন। এভাবে করবেন: আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে পবিত্র শবে বরাতের রোজা রাখার নিয়ত করছি। তারপর আপনি শবে বরাতের রোজা রাখবেন। শবে বরাতের রোজা রেখে দিনের বেলা কোনো গুনাহের কাজ করা যাবে না, পাপ কাজ করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না। দিনের বেলা পাপ কাজ থেকে বিরত থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জিকির আজকার তাসবিহ তাহলিল পড়তে হবে। গুনাহ থেকে যদি বেঁচে থাকেন তাহলে আপনার রোজা যিনি কবুল করে নেবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে বরাতের রোজা সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আসুন আমরা এই সপ্তাহে মঙ্গলবার রাতেই পবিত্র শবে বরাত 2026 সালের আমরা শবে বরাতের নামাজ কত রাকাত পড়ব, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হবে, কত রাকাত পর পর মুনাজাত করতে হবে, আসুন আমরা সুন্দরভাবে জেনে নিই। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে বরাতের রাতে দিনে 1 নাম্বার যে নামাজ পড়বেন সেটা হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন। পবিত্র শবে বরাতের রাতে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজ যেন মিস না যায়। পুরুষ যারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন, আর আমার মহিলা মা বোনেরা আজানের সাথে সাথে বাসার মধ্যে উত্তম সময়ে নামাজ পড়ে নিবেন। ও দিনী ভাই ও বোন, ও মহিলা মা বোনেরা, এশার নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে শবে বরাতের রাতে শবে বরাতের নামাজ পড়বেন। মঙ্গলবার রাত তো পবিত্র শবে বরাতের রাত, এই মঙ্গলবার রাতে এশারের নামাজ পড়বেন আগে, তারপরে শবে বরাতের নামাজ, আগে এশারের নামাজ তারপর শবে বরাতের নামাজ। এশা এবং শবে বরাতের নামাজ পড়ার আগে আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে, পবিত্র হওয়া লাগবে। ওযুটা করতে হবে খুব সুন্দরভাবে, নবীর তরিকা মতো সুন্দরভাবে যদি ওযু করতে পারেন, ওযু করলে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। ও মা বোনেরা আমার, 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজি নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, তারপরে আপনার দেহটা যেন পবিত্র থাকে। আপনার যেই কাপড় পরে নামাজ পড়বেন কাপড়টা যেন পবিত্র থাকে। তারপর যায় নামাজটা বিছিয়ে প্রথমে এশারের নামাজ পড়বেন। এশার নামাজ প্রথমে 4 রাকাত সুন্নত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নত পড়বেন।
3 রাকাত ভিতরের নামাজটা পরে পড়বেন। শবে বরাতের নামাজ শেষ করে সবার শেষে তারপরে ভিতরের নামাজটা পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, মাঝখান দিয়ে একটি কথা বলি। শবে বরাতের রাতে অর্থাৎ এই সপ্তাহে মঙ্গলবার রাতে, শবে বরাতের রাতে রাত 3টা অথবা 3:30টায় কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, তাহাজ্জুদ মিস করবেন না। শবে বরাতের রাতে কষ্ট করে তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত পড়বেন। আরও বেশি যদি পড়তে চান 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন। প্রিয় মা বোনেরা আমার, এইভাবে তাহাজ্জুদের নামাজ যদি পড়েন, আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিবেন, সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন, হাজত পূরণ করবেন। জান্নাতি লিস্টের মধ্যে আপনার নামটা আল্লাহ তাআলা লিখে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন আমরা শবে বরাতের নামাজ আমরা কিভাবে পড়ব। শবে বরাতের নামাজটা হলো এটা নফল নামাজ, 2 রাকাত করে পড়তে হয়। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে ও প্রিয় মা বোনেরা 2, 4, 6, 8, 10, 12 রাকাত পড়বেন শবে বরাতের নামাজ। যদি আরও বেশি, যদি মহিলা মা বোনেরা বলতে পারেন যে হুজুর আরও বেশি পড়তে পারবো কিনা, পারবেন। আপনার যত রাকাত খুশি 2 রাকাত করে আপনি পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন, অনেকে বলতে পারেন যে হুজুর আমি তো অসুস্থ, সমস্যার কারণে 12 রাকাত পড়তে পারবো না, যদি কম পড়ি তাহলে হবে কিনা? হবে। আপনি 2 রাকাত করে আপনি শবে বরাতের নামাজ পড়বেন। আপনার যত রাকাত খুশি, যত রাকাত ইচ্ছে আপনি তত রাকাত নামাজ পড়বেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, এবার আসুন শবে বরাতের নামাজের বাংলাতে নিয়তটা জেনে নেই। আমি সহজ করে নিয়তটা বলে দিব, যেন সকল মা বোনেরা যেন সহজেই নিয়তটা করতে পারেন। এভাবে শবে বরাতের নামাজের নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো যে সূরাটি ভালো পারেন, সুন্দর শুদ্ধ পারেন, সেই সূরাটি পড়বেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে অন্য আরেকটি সূরা পড়বেন। অনেক মা বোনেরা বলতে পারেন যে হুজুর শুধুমাত্র 2টি সূরা পারি, একটি সূরা ইন্না আ'তাইনা কাল কাউসার, আরেকটি সূরা হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এই 2টি সূরা পারি, এই 2 সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে পারবো কিনা? ও মা বোনেরা, হ্যাঁ অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। শবে বরাতের নামাজে নিয়ত করার পরে প্রথম রাকাতে আলহামদু সূরা পড়ার পরে প্রথম রাকাতে ইন্না আ'তাইনা কাল কাউসার পড়বেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। এমন করে করে 2, 4, 6, 8, 10, 12 রাকাত আমার মা বোনেরা শবে বরাতের নামাজ পড়বেন। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর শবে বরাতের নামাজ যত রাকাত ইচ্ছে তত রাকাত, বুঝতে পারলাম 12 রাকাত এবং তার চেয়েও বেশিও পড়া যায়, কিন্তু আমরা শবে বরাতের নামাজ পড়ার সময় কত রাকাত পর পর মুনাজাত করতে হবে? ও মা বোনেরা শুনে নেন, 4 রাকাত পর পর মুনাজাত করবেন, দোয়া করবেন। মুনাজাত করার আগে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাজাত করার আগে 11 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার পড়ার পরে তারপর মুনাজাত করবেন। প্রিয় মা বোনেরা আমার,
শবে বরাতের রাতের নামাজ, শবে বরাতের নামাজ সম্পর্কে আমরা সহজভাবে সুন্দরভাবে জেনে নিলাম। এবার শুন আমরা জেনে নেই পবিত্র শবে বরাতের রাতে শ্রেষ্ঠ 6টি তাসবিহ, জিকির, দুরুদ। 1 নম্বরে যেই তাসবিহ পড়বেন, এই তাসবিহটা সহজ, ছোট্ট, কিন্তু অনেক দামি, অনেক ফজিলত আছে। শুধুমাত্র একটা শোনাই। এই তাসবিহটি যদি শবে বরাতের রাতে 100 বার পড়তে পারেন, আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী যেই খালি জায়গা আছে, সবটা খালি জায়গা আল্লাহ তাআলা নেক দ্বারা ভরট করে দিবেন। আর যতগুলা নেকের প্রয়োজন ভরট করতে, আসমান থেকে জমিনের মধ্যবর্তী খালি জায়গা ভরপুর করতে যতগুলা নেকের প্রয়োজন, ততগুলা নেক আপনারা আমল নামায় দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে খুব খেয়াল করে কথাগুলা শুনুন। এই তাসবিহটি, জিকিরটি করবেন 100 বার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর তাসবিহর জিকিরটি করবেন, তাসবিহ পড়বেন, জিকির করবেন। এটা বড় দামি। মিজান পাল্লা, হাসরের ময়দানে যেই মিজান পাল্লা থাকবে, নেকের যেই পাল্লাটা আছে, ওই নেকের পাল্লাটা আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দিবেন। আপনি যদি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এটা যদি 100 বার পড়েন, তাহলে 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ, এই তাসবিহটি 100 বার পড়ব। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার হচ্ছে পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার পড়ব। ভাগ্য খুলে যাবে, আল্লাহ তাআলা আপনার জীবনে সৌভাগ্য দান করবেন। আল্লাহর বরত্বের স্লোগান গাইলে আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এই আল্লাহু আকবার পড়বেন 100 বার। 4 নাম্বার হলো ইস্তিগফার পড়বেন। ছোট্ট একটি দামি ইস্তিগফার পড়বেন 100 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তিগফার পড়লে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত দিয়ে ধনী বানায় দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, সম্মানিতা মায়েরা, ভালো করে শুনে নেন। এজন্য এই ইস্তিগফার 100 বার পড়বেন। 5 নাম্বার হলো শ্রেষ্ঠ জিকির করবেন 100 বার। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, দামি ফজিলতপূর্ণ জিকির। 100 বার এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা খুশি হয়ে যান, ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত লাভ হবে। এই জিকির করার সাথে সাথে আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়। এই জিকির করলে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দেন এবং বান্দার দোয়া কবুল করেন। এই জিকির আরশ আজিমে চলে যায়। এই জিকির 100 বার করবেন শবে বরাতের রাতে। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 6 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন। মহাব্বত ভালোবাসা নিয়ে প্রিয় নবীর প্রতি 100 বার দুরূদ শরীফ পড়বেন। কতবার? 100 বার। শবে বরাতের রাতে 100 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ।
প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে বরাতের রাতে এই শ্রেষ্ঠ তাসবিহ দুরূদ জিকির আজকার করার পরে তারপরে আপনি আখিরি মুনাজাত এভাবে করবেন, আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবেন, চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একটি নাম ইসমে আজম দোয়া কবুলের নামটি, দোয়া কবুল হয়ে যায় সেই নামটি 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, তারপরে মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। তারপরে মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, মুনাজাতের শেষাংশে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, কবরবাসীদের জন্য আপনার কাছে যদি আল্লাহ তাআলার জন্য যদি আপনি দোয়া করেন যে আল্লাহ আমার মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ কবরবাসী কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, জান্নাতবাসী করে দেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই সপ্তাহে মঙ্গলবার, এই মঙ্গলবার আর মাত্র একদিন বাকি পবিত্র শবে বরাতের, শবে বরাতের রোজা, শবে বরাতের রাতে নামাজ জিকির মুনাজাত যদি সুন্দরভাবে করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, মনের আশা পূরণ করবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোনকে, মুসলিম ভাইকে পবিত্র শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী করার আল্লাহ পাক তৌফিক দান করুন।